এত টাকা দিয়ে রুম ভাড়াটা নিলাম 5,000 টাকা প্রতি মাসে। একা আমার পক্ষে সম্ভব না রুম ভাড়া দেওয়া। জায়গাটা কাজ করি, ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিই যে রুম ভাড়া হবে। দিলাম যে রুম ভাড়া হবে। যাক, অনেক রেস্ট ঘুমাই, সারাদিন পরিশ্রম করে আছি। আমার কল দিল। ওয়ালাইকুম সালাম। কে ভাই আপনি? হ্যাঁ আসিফ আলী ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আছে। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি তো ফোর্স দিছি, আমার একটা সিট ভাড়া হবে রুমে। আচ্ছা ভাই আপনি আসেন। দেশ তো ভালোই মুহূর্তে গেছে, তো এইমাত্র ভোট দিলাম, 5G প্রতিটি আপনার কাজ হইতেছে। কি আইলাম মনে এই শান্তি নাই রে, ঘুমতেও শান্তি নাই। সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মুই এই ফোন দিছিলাম ভাই। ও ভাই আপনি আসেন আসেন। এনে সিট ধরে একটা ভাই। হ্যাঁ সিট ধরে এই যাইছি। আচ্ছা আসেন। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ভাই। আরে ভাই লুঙ্গি ভিড়িয়া। আরে হ্যাঁ ভাই লুঙ্গি ভাইয়া আইছি তো বরিশাল তো যাইছি মুই। এই বিমানে আইছিলাম তো এই প্যান্ট পরার সময় পাইনি। ও ভাই আচ্ছা ঠিক আছে, বসে তো নাই। আচ্ছা বসেন ভাই। বাসার কি আপনার সিট পছন্দ হয়েছে? হ্যাঁ বাসার সিট তো পছন্দ হয়েছে, পরিবেশও ভালোই লাগতেছে। তাই ভাই সিট ভাড়া কত? সিট ভাড়া ভাই 2,000 টাকা। কি কোন ভাই 2,000 টাকা সিট ভাড়া? মোবাইলের সাথে এত সিট ভাড়া নাই। না তারপর ভাই এটা তো ঢাকার শহর, আমি বলতে দেবো ঢাকার শহর। আচ্ছা খালি সিট ভাড়া একটু 2,000, আর তো সিট ভাড়া না আরো ফ্যাসিলিটি আছে অনেক। কি ফ্যাসিলিটি পাই? আপনার এই যে শুধু তো আপনার এই যে সিট, ঠিক আছে, এই যে আপনার যে হ্যাঙ্গার আছে, কাপড় চোপড় যা আছে টুকটাক এনে যদি ইউজ করেন, তারপরে যে পানি খাইবেন, তারপরে যদি এটা যদি ফাঁকশাক করে খান, এগুলো আলাদা স্থান আছে। মুই এগুলা অনেক সময় অনেক জায়গায় থাকেছি, আর মোরে জানা আছে যে কেমনে কি করা লাগবে কয়টা আমাদের দিতে। আরে ভাই শোনে আমার পছন্দ হয়েছে। আচ্ছা পছন্দ আমার এমন সবাই তো নতুন নতুন আসলে কয় আচ্ছা ভাই ভাড়া নিয়ে বাঁচবো না, টেনশন করেন না, কিন্তু পরে কিন্তু ঝামেলা যায়। এটা আমার নিয়ম হইলো, শুনে আমি নিয়ম হইলো 1 থেকে 10 তারিখের ভিতরে সিট ভাড়া পরিশোধ করতে হবে। ভাই মুই আমারে দিমু তো দিমু সিট। আচ্ছা আপনি কি টোটালি আমাদের যা আসে সবাই মুই দিমু। আপনি কি ভাগ করে খাইবেন নাকি বুয়া? না আমি তো বুয়া দিয়া কাজ করি। ভাই মুই পাক করতে জানি, মুই পাক করতে জানি ভাই। মুই বুয়া খরচ না এটা তো আপনার বেসালা, ঠিক আছে, ফ্যামিলি বাসার ভিতরে বেসালা কথা বুঝেন, চুলার পার যাওয়া যাবে না, ছেলে মানুষ বুয়া রাখতে হইবে না। আচ্ছা মুইও রাখলাম বুয়া। আচ্ছা বুয়া রাখলে বুয়ার খরচ না আলাদা দিতে হবে। আচ্ছা মুই বুয়া খরচ 1,000 টাকা। বিদেশ অনেকদিন মনে ছিল না? আমি অনেক কিনছিলাম বিদেশে, আমার ব্যবসা আছে। ও ব্যবসা ভাই আল্লাহ নেই। এটা আবার কেমন ভাই? আরে ভাই পছন্দ আপনি আল্লাহ নেই। আবার কেমন? আরে রাস্তায় দাঁড়াইলে মানে সালাম দিয়া সবাই আমারে দিয়ে দিয়ে দেয়। ও হাজার পরিশ্রম করে আসছে, তাহলে জামা কাপড় নিলে একটু বেচতে অবশ্যই বুঝলেন। মোর আগামীকাল যা ব্যবসার প্রতিশোধ খুঁজতে হইবে বুঝছেন। আচ্ছা ভাই আমারও বেরো যাবে, আমার একটা বাটপার্সিটার বন্ধু আছে কালাজাঙ্গিরা, ওর জন্য আমাদের ঢাকা শহর আওয়া লাগছে এবং বেসালা রুম নেওয়া লাগছে ওর জন্য। আচ্ছা ভাই তাই আমি একটু বাটপাটার দিতে দেই ভাইনি, তাই আপনি আমার ওখানে রয়দানি করছে। আচ্ছা ভাই, আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। আচ্ছা ভাই, একটু রেস্ট নিন। আচ্ছা ভাই।
এত খোঁজাখুঁজি করলাম কালা জাঙ্গির আজকেও পাইলাম না। রাইতের 12টা বাজে, দেখছো? খুঁজতে খুঁজতে রাতটাই হয়ে গেল 12টা। একটু হানি খেয়ে দিতে গলাটা হুগে গেছে। এত ঘোরাঘুরি ভালো লাগে। যাক, হাত মুখটা দিয়ে হয়ে গেছে। যাক, আমি একটু ওয়াশরুমে আসি, হাত মুখটা দিয়ে আসি। রাইট ঘোরাঘুরি করলাম, পানিও তো দেখছি, পানি যায় لسه بدأ من بيت أهلا يصير بس كده ما يعشقين وماشي بدأ لسه مسيتك استيعايو خبر بس ওই কি হইছে? তুমি কই গেছিলে এত রাত করে বাসে ফিরে গেলে গিয়া গেছিলাম, কাজে গেছিলাম। কি রুম ভাড়ালো জায়গাটা নতুন ভাড়াটিয়া যেটা সেটা তোমার দিকে তাকাইছে? লুসে লুসে তাকাইছে। আচ্ছা, আমি দেই কোন বেটাটা, আমি একটু দেখি। আমার বোর দিকে কেডা তাকাইছে আজকে একটু দেখছেন? কেডা দেখি রে, আমার বোর দিকে লাইন করছে, তাকাইছে। ভাই 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 দিয়ে না দোস্ত, কালা জাঙ্গির দিয়ে নে। হায় রে, তোমার মিয়া খুঁজতে খুঁজতে পুরো ঢাকা শহর তামা তামা করে লাইছি মিয়া। তোমার বসো বন্ধু, কতদিন পরে মিয়া তোমার ঢাকা শহরটা খুঁজতে খুঁজতে পুরো তামা তামা করে লাইছি। তাই? হ্যাঁ। আরে ভাই, ওই যে আমরা বললাম না যে আমার বন্ধু কালা জাঙ্গির, হ্যাঁ এই যে আমার এই কালা জাঙ্গির কালা জাঙ্গির দুনিয়ার চালাক ভাই। আরে না, এত চালাক না, এত দেখাই নিয়ে বলত বলত। আরে ভাই, এরকম বলো আপনার বেঁচে ফেলে দিতে পারবো। আরে বন্ধু, তুমি যে এর আগে নাম্বারটা দিলা, ওই নাম্বারে কল দিয়ে ঢোকে না। তারপর ভিজিটিং কার্ড দিলা, ওই ভিজিটিং কার্ডও যায় অনুযায়ী তোমার কেউ চিনে না। আর দারোয়ানের কাছে বলছিলেন, দারোয়ানে আমরা আমার ধাক্কে ভাইকে আরে সবাই। আরে বন্ধু, তুমি জানো না এটা নিয়ে বিশাল একটা ইতিহাস। আমার নিয়ে বিশাল একটা ইতিহাস হয়েছে। তোমার বলতে যোগাযোগ রাখবো, আমি সেটা পারি নাই। অনেক বড় একটা ইতিহাস আছে। কি আস বন্ধু? আমার ইতিহাস যদি জানতে চাও, চ্যানেল পার্ট 3 এর জন্য অপেক্ষা করুন। সাজ্জাদ খান মিডিয়া, চোখ রাখুন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন। লাইক শেয়ার কমেন্ট করে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলকে।